নমস্কার, শান্তনু হাজরা। আজকে 24শে জানুয়ারি 2025। গতকাল 23শে জানুয়ারি গেছে নেতাজির জন্মদিন। আমাদের দেশের বিশেষত বাঙালিদের প্রাণের পুরুষ, প্রাণের মানুষ নেতাজি সুভাষচন্দ্র বোস। এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন কাহিনী, তার জন্ম মৃত্যু আঁকড়ে ধরে বাঙালিরা বেঁচে আছে। এই জায়গায় কেউ হাত দিতে পারে না। বাঙালি অস্মিতার মধ্যে চিরনবীন হয়ে এবং অমর হয়ে আছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তেন নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে কংগ্রেসের প্রেসিডেন্ট, এখন বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধী, উনি নেতাজির জন্ম এবং মৃত্যু দুটো উল্লেখ করে একটি বার্তা পাঠিয়েছেন এবং সমস্ত বাঙালি সমাজ তাতে ক্ষিপ্ত হয়েছে। কারণ চিরকাল এই এই নেহেরু পরিবার, এই গান্ধী পরিবার নেতাজিকে ছোট করেছে এবং নেতাজিকে প্রাণে মেরে দিতে চেয়েছে। নেতাজি যতদিন বেঁচে ছিল, বিভিন্ন যখন উনি কংগ্রেস করতেন তখন সেই আদা জল খেয়ে লেগেছিল নেহেরু গান্ধী পরিবার। তার আজকেও তার শান্তি নেই, তারা শান্তিতে নেই। যতদিন বেঁচে থাকবে এরা, ততদিন এরা নেতাজি ভীতি এদেরকে তাড়া করে বেড়াবে। এই জন্যে এরা বলেছিল, জওয়াহরলাল নিজে বলেছিল যে নেতাজি যদি কোনোদিন ফিরে আসে, আমি নিজে ডান্ডা নিয়ে তাকে দেশ থেকে তাড়াবো। আবার এও এও করেছে, নেতাজি বেঁচে তখন থেকে নেতাজি রিসার্চ ব্যুরো, নেতাজি অন্তর্ধান রহস্য, নানান রকম বই ফই লিখিয়েছিল এবং নেতাজি রিসার্চ ব্যুরো প্রতিষ্ঠা করেছিল এবং একটা বিরাট অংশের টাকা কেন্দ্রীয় বাজেট থেকে নেতাজি রিসার্চ ব্যুরোকে দেওয়া হয় এবং নেতাজি পুরো কয়েকজন বেইমান সেই টাকা ভোগ করে। সবাই জানে যে নেতাজি আর গান্ধী পরিবারের মধ্যে কি আছে, কিন্তু বাঙালি অস্মিতায় নেতাজি বেঁচে আছে, বেঁচেই আছে। নেতাজিকে রাহুল গান্ধী দেখিয়েছেন 1942 সালে উনি মারা গেছেন, কিন্তু কত ফাইল পাওয়া গেছে, যে ফাইলগুলো আজকে রিলিজ হয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ভারত সরকার, এরা বিভিন্ন ফাইলগুলোকে বার করেছেন, সাধারণ মানুষের জন্য খুলে দিয়েছে এবং এই ফাইলগুলোকে ডিকোড করে দেখা গেছে যে 1948 সাল 49 সালে নেতাজি বেঁচে ছিল। কারণ নেতাজি যে যখন চায়নাতে রিভলিউশন হচ্ছে তখন নেতাজির ছবি পাওয়া গেছিলো। সেই ছবিও 1962 সালে রিলিজ হয়েছিল, যার জন্য আমি সুভাষ বলছি বইয়ে লেখক সেই ছবি রিলিজ করেছিল। একটা একটা প্রহেলিকার মধ্যে দিয়ে যে এই নেতাজির অন্তর্ধান বা এই ঘটনাটা হয়ে আছে। আমরা তো সুচিতা সেনকেও আন্ডারগ্রাউন্ডে রেখেছিলাম, আমরা চৈতন্য মহাপ্রভুকেও তার কী হয়েছে না হয়েছে খুঁজে বার করতে পারিনি। নেতাজির জায়গাটা কোনো একটা একটা কোহেলিকা, নেতাজিকে জানা যাচ্ছে না সম্পূর্ণ করে। তবে এটা ঘটনা যে কিছু দুষ্প্রাপ্য ছবি, কিছু ভিডিও পাওয়া গেছে এবং নেতাজির ফাইলগুলোকে ডিকোড করে জানা গেছে যে 1948-49 সালেও উনি চায়নাতে ছিলেন। এছাড়া শ্রী দেবনাথ দাস, নেতাজির একজন সহচর, উনি উনি সাইবেরিয়ার জেলে গেছিলেন এবং সাইবেরিয়ার জেলে 50 সাল নাগাদ উনি নেতাজিকে দেখেছিলেন। নেতাজি ওখানে একজন কয়েদি হিসাবে রয়েছেন। এছাড়া নেতাজির ছোটোবেলার সাথী লীলা রায়, নেতাজি যখন কংগ্রেস ছিলেন তখন নেতাজি ছায়া সঙ্গিনী ছিল এই লীলা রায়। এই লীলা রায়কে অন্তর্ধানের পরে বহুবার লীলা রায়ের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন এবং তিনিও তার মৃত্যুকালীন জবানবন্দিতে এই নেতাজি বেঁচে থাকার বিষয়টি বলেছেন। কিন্তু নেতাজি বেঁচে থাকলে এই গান্ধী নেহরু পরিবারকে ভগবান হয়ে ভারতবর্ষের বুকে বিচরণ করতে দিতেন না। সমস্ত আলোকে নেতাজির ওপরে পড়তো। তার তার যে প্ল্যানিং কমিশন, প্রতিষ্ঠিত প্ল্যানিং কমিশন ভারত সরকার গ্রহণ করেছিল, এখন তুলে দিয়েছে, এখন হয়তো একটু অপ্রয়োজনীয় হয়ে গেছে। তো নেতাজি বেঁচে থাকলে নেহরু গান্ধী পরিবারকে টিকতেই দিত না এই ভারতের মানুষ। তাই জন্যে চিরজীবন এই নেতাজি গান্ধী পরিবারকে, নেতাজিকে এই গান্ধী পরিবার বা নেহরু পরিবার এরা মেরে দিতে চেয়েছে। এবং নেতাজি বাড়ির যারা ভাইয়ের বউ যারা ছিল, তাদের মধ্যে যারা বশ্যতা স্বীকার করেনি ভারত সরকারে বা সবারই ওপরই 20 বছর অনুসন্ধান রেখেছিল, লোক লাগিয়ে রেখেছিল, আলাদা পয়সা খরচ করতো যে এরা কী করছে না করছে, নেতাজির কোনো খবর আছে কি না আছে জানার চেষ্টা করতো। ঠিক এইখানে মানুষের সন্দেহ হয় তাহলে গান্ধী পরিবারই তার সর্বনাশটি করে দিয়েছে।
আজও আজও 128 বছর পরেও নেতাজি নিশ্চয়ই ওদের ক্ষতি করতে আসবে না। নেতাজি নিশ্চয়ই রাষ্ট্রনায়ক হয়ে থাকবে না, 128 বছর মানুষ বাঁচে না। কিন্তু এখনও সেই রাহুল গান্ধীও তো ভয় পাচ্ছে। ওই যে নেতাজিকে ভয় পাওয়ার যে লেগাসি, সেইটা এখনও রাহুল গান্ধীর মধ্যে আছে। রাহুল গান্ধী তো কোনো সন্তান সন্ততি নেই। যদি কেউ হয়, যদি কেউ আসে ওর জীবনে, সেও সেই লেগাসি বহন করে যাবে। ধন্যবাদ।